একটি গান গাইলা শুনলাম, পরে করায় আমি করি, খাই আর বেড়াই, মানুষের স্বাধীনতা নাই। এটা জরুর মিথ্যা কথা। আচ্ছা, আপনারা একটু বলবেন, বিয়ে করে বউ আনার পরে বাসর ঘরে স্বামী মারা গেছে, অনেক প্রমাণ আছে না? আছে। আচ্ছা, তাইলে বিয়েটা যে বেটা করলো, কত আশা ভরসা করে করলো, একটু আলাপও করতে পারে নাই। যদি মারা যাওয়াটা তার ইচ্ছাধীন হইতো, সে যে মরে যাবে, মৃত্যুটা যদি ইচ্ছাধীন হইতো, তার স্বাধীনতার অধীন থাকতো, মৃত্যুর থেকে যদি সে স্বাধীন থাকতো, অন্তত বাসর রাতটা কাটাইল না। কি কই, এই রাত কি মানুষ মরে? তো যাক, সে প্রথম যে গানটি করেছিল সেটির পাশাপাশি একটি সুন্দর করে বোঝানোর জন্য একটি গান করলাম। কটা বাজে সুফিয়ান? 12টা বাজে নাই, 9 মিনিট কম, 8 মিনিট কম এরকম। এখন বিষয়টা হলো, আমরা চলে গেছি কি একটু অন্যদিকে। এখন দয়াল খাজা বাবার গান করলে এটা পটটা একটু অন্যদিকে চলে যায়। এখন বিষয়টা হলো, এখানে যত দর্শক আছে আমার জানা মতে, বেহের ভিতরে কিন্তু ব্যাগসুলাতে আগুন আছে, ঠিক না? আগুন তো খালি দাউ দাও দাউ দাও করতেছে। কি একটা করে বিচ্ছেদ শুনতে হবে নাকি? তো আমরা আপনাদেরকে আনন্দ দিব, 2 প্রকারের আনন্দ দিই। একটা হলো তাত্ত্বিক গান, আর একটা হলো বিচ্ছেদ গান। কি বলেন? ঠিক। যাতে আপনারা একটু শান্তি পান। আমি মুরব্বী মানুষ, আমার না ফেসাফে তো আর দেওয়া যায় না। মুরব্বী মাফে তো আমি অলিদেরও ছোট হই। অলিদ আমার চেয়েও উঁচা হবে না, ঠিক না? তো আল্লাহ কি মাপটা দিছে আমার। আচ্ছা, আল্লাহ খুশি আছে, আমনে খুশি তখন যে। তো কি এই একটু পানি ছিটা দিতাম অলিদ রে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অর্ডারটা আপনার কাছ তো লইলাম। না হইলে অলিদে যদি আবার কয় যে আপনি মুরব্বী মানুষ হইয়া এই কামটা আপনি শুরু করলেন কে রে? হাকিম যদি আপনারা ধরলেন হাকিম, আপনারা যদি আমার পক্ষে রায় দেন, তাহলে আপনারা যে রায়টা দিবেন সেটা আমি করতে পারি। সেটা একটু বেলায় না হইলেও অসুবিধা নেই, কারণ হাকিমের রায় দিছে। আমি এত নষ্ট
নষ্ট হইতাম না রে, ওরে আমি এতটা নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে আমি এতটা নষ্ট হইতাম না। এত নষ্ট হইতাম না, এত নষ্ট হইতাম না রে, এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে জীবনে এতটা নষ্ট হইতাম না।
ও দিব জামাই রে তো কিন্তু আগে বরযাত্রীরা খাওয়ানি লাগে। তুই সারা দিলাম, বাউল মানুষ তো আমরা, এর জন্য একটি গান গাইলা শুনলাম, পরে করায় আমি করি, খাই আর বেড়াই, মানুষের স্বাধীনতা নাই। এটা জরুর মিথ্যা কথা। স্বাধীনতা তোমারে দিয়াই আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে। তুমি ইচ্ছা করলেই ভালো করতে পারো, ইচ্ছা করলে মন্দও করতে পারো, নামাজেও যাইতে পারো, আবার ইচ্ছা করলে ছুরিতে যাইতে পারো। এটা তোমার ইচ্ছা। ইচ্ছা জ্ঞান আমার একটি গানে লিখেছি যে ইচ্ছা জ্ঞান আমায় দিয়েছ, বলছো ইচ্ছা করলেই সব পারি, মরিতে ইচ্ছা করি না তবু কেন মরি। মরতে তোকে ইচ্ছা করি না, তবু কেন মরি। এটা হলো সংবিধান, এটা তার চূড়ান্ত রায়। এখানে কাউকে সে জায়গা দিবে না। আচ্ছা শুনলাম তো দ্বিজ দাস যেহেতু গাইছো, দ্বিজ দাস দিয়ে তোমার গানের উত্তর দিতেছি। স্বাধীনতা সবার মধ্যেই আছে। ফিরিতের যে গানটা গাইছো এটার মধ্যে আমার একটু কটকা লাগছে। হিতে বলে বিপরীত হয়, না জানিয়ে বলে বিরিত করে। আচ্ছা না জানিয়ে কেলা বিরিত করছেন, একটু একটা উড়া হচ্ছে আসুন কেউ একেবারে সবাই জানিয়ে বুনিয়া ডাহাতি করুক আর চুরি করুক। আরেকটা জিনিস, পীড়িত আর প্রেম দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো পীড়িত আর একটা হলো প্রেম। প্রেম আর পীড়িত একসাথে কিন্তু হয় না। পীড়িতি তিনটা সংখ্যা, আর প্রেম আমি আর তুমি দুই সংখ্যা। তো আমি প্রথমে একটি তাত্ত্বিক গান করি, পরে তোমার প্রেমের উদাহরণটা দিতেছি। আমি কি আর তুমি কি, আগে কি আর পিছে কি, আছে কি যাবে কি তাই বলো না বলো না। আমি কি তুমি কি, আগে কি পাছে কি, আছে কি যাবে কি তাই বলো না বলো না। আমি কি তুমি কি।
আমাতে রয়েছ বিশ্বজুড়ে তোমার নাম কানা। যদি তুমি থেকেই থাকো আমাতেই রয়েছ বিশ্বজুড়ে তোমার নাম কানা। তোমার মধ্যে আমি, আমার মধ্যে তুমি, এই আমার মধ্যে তুমি, তোমার মধ্যে আমি, আমি ছাড়া তুমি কিচ্ছু না, কিচ্ছু না। আমি কি, তুমি কি, আগে আর পিছে কি, আছেটা কি, যাবেটা কি, তাই বলো না শুনি। আমি আর তুমি কি, এই পাগল বিদদাস কয় সৃষ্টি স্থিতি লয় নিত্য নৈমিত্তিক ঘটনা। পাগল বিদদাস কয় সৃষ্টি স্থিতি লয় নিত্য নৈমিত্তিক ঘটনা। আধার ঘরে সাপ, ঘর বড়াই সাপ, এই অন্ধকারে সাপ, ঘর বড়াই সাপ। বাপরে বাপ কি ব্যাপার, বুঝি না বুঝি। আমি আর তুমি কি, আগে আর পিছে কি, আছেটা কি, যাবেটা কি, তাই বলো না শুনি। আমি আর তুমি কি, আগে আর পিছে কি, আছেটা কি, যাবেটা কি, তাই বলো না শুনি। আমি আর এই যে গানটা দিজো দাসের, আমি কি, তুমি কি, আগে কি, পাশে কি, আছে কি, যাবে কি, তাই বলো না, বলো না। কঠিন গান, কঠিন গান। আর ফিরিত সবাই জানিয়ে শুনেই করে, জানি শুনি করে যার সাথে করে হ্যার নাম জানে, হ্যার বাপের নাম জানে, হ্যার মার নাম জানে, হ্যার বংশ বাড়ি চিনে, বাড়ি চিনে, সব ঠিকানা টুকানা জানিয়াই পরে কারবারটা করে। প্রেমটা করে। ফেসবুক লয়, মোবাইল নাম্বার লয়, এইটা করে। সব লয়। এখন তো আর কিছু লাগে না, খালি নাম্বারটা হইলেই হয়। ফেসবুক চালাইবে সারা রাত, বন্ধু কি করতেছে সব দেখাই দিব ইনশাল্লাহ। কোন না কোন তালাটা আছে। এসব গান মনে পড়ে। কোন জায়গার মধ্যে মধু, কোন জায়গার মধ্যে বিষ, সব দেখাই দিব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তো যাক, আপনারা প্রেমিক মানুষ তো ধৈর্য সহকারে আমাদের গান শুনতেছেন। জানি না আজকের গান কেমন হইতেছে, ভালো ভালো। তো আসলে এই গানগুলা কখনো গাওয়া পড়ে না, সেরকম লোক হইলেই গাওয়া হয়। হাতে কেলে ওটা ভালো তাহলে আরে। হ্যাঁ, তো যাক, আমার উস্তাদ আবেদ আলী সাহেবের একটি গান করি। বন্ধুরে প্রীতি শিকাইয়া গিয়াছ ভুলিয়া। চিঠি দাও না, পত্রে দাও না,
তো ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া দিয়াছ ভুলিয়া।
মূল কথাটা ছিল পরে করায় আমি করি কাই আর বেড়াই, জগতে স্বাধীনতা নাই। কয় এটা একটা মিথ্যা কথা। স্বাধীনতা দিয়াই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে। ভাই, মানুষকে আল্লাহ পাক কোন কোন ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন, তবে এটার একটা লিমিটেশন আছে। পূর্ণ স্বাধীনতা কোনো মানুষকে আল্লাহ পাক দেন নাই। এর কোনো প্রমাণ হাদিসে নাই, কোরআনেও নাই। আচ্ছা, আপনারা একটু বলবেন, বিয়ে করে বউ আনার পরে বাসর ঘরে স্বামী মারা গেছে, অনেক প্রমাণ আছে না? আছে। আচ্ছা, তাইলে বিয়েটা যে বেটা করলো, কত আশা ভরসা করে করলো, একটু আলাপও করতে পারে নাই। যদি মারা যাওয়াটা তার ইচ্ছাধীন হইতো, সে যে মরে যাবে, মৃত্যুটা যদি ইচ্ছাধীন হইতো, তার স্বাধীনতার অধীন থাকতো, মৃত্যুর থেকে যদি সে স্বাধীন থাকতো, অন্তত বাসর রাতটা কাটাইল না। কি কই, এই রাত কি মানুষ মরে? এটা কি সম্ভব? এমন বহু নজির আছে। এই যে আপনি আমরা এখানে গান করতেছি, কতক্ষণ গান করতে পারবো এটা আপনিও জানেন না, আমিও জানি না। যারা গান শুনতেছেন তারাও জানে না। যারা কোটি কোটি টাকার মালিক, অট্টালিকায় বসবাস করে, একই রক্তে মাংসের গড়া মানুষ। কিছু মানুষ অট্টালিকায় বসবাস করে, কিছু মানুষ ধারে ধারে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। তারও তো মন চায় একটু বিলাসবহুল জীবন কাটানোর জন্য, কিন্তু সুখী হওয়াটা, ধনী হওয়াটা যদি তার ইচ্ছাধীন হইতো, ধন সম্পদ যদি তার স্বাধীনে থাকতো, তাহলে কি সে ভিক্ষা করতো? করতো না। এই জন্য দ্বিজদাস ঠাকুর তার গানের মধ্যে যে যে কথাগুলি বলেছেন, প্রত্যেকটা কথাই হাদিস, কুরআন, ফুরান সম্মত। অর্থাৎ মানুষের যে কোনো স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা কোনো মানুষের নাই, এই কথাটাই চিরন্তন সত্য। যাই হোক, আমরা বাউল মানুষ তো একটু কথাবার্তা বলতে হয় আর কি। একটা গানের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে একজনের আর একজনের ধরাটাই হলো বাউলের স্বভাব। সোনার বরণ পাখি আমারও, হায় হায় সোনার বরণ পাখি আমার, ওই যে দেহ পিঞ্জিরায় ভাই, ওই যে মাটির পিঞ্জিরায়, হিসাব নিকাশ নাই রে দিনের, কোন দিন যে উড়িয়া যায় গো, কোন দিন যে উড়িয়া যায়। কবে যে উড়িয়া যায়, কবে যে উড়িয়া যায়।
খাওয়াইয়া দুগ্ধ কলা পুষলাম কত যতনে তবু আমার বুলি বলল না রে নিঠুর পাখি বেইমানে ভাই নিঠুর পাখি বেইমানে খাওয়াইয়া দুগ্ধ কলা পুষলাম কত যতনে আমার বুলা বলল না ভাই নিঠুর পাখি বেইমানে হায় নিঠুর পাখি বেইমানে সময় হলে যাবে চলে ও পাখি সময় হলে যাবে চলে ডাকলে কি আর ফিরে চায় শত ডাকলে কি আর ফিরে চায় কাশ নাই রে দিন যে উড়িয়া যায় দিন যে উড়িয়া যায় বাউল চান মিয়ায় বলেন পাখির নামটি আলেক্সাই ও ধরাকে ধরতে গেলে খেতে দাও নামের মিটাইল খেতে দাও নামের মিটাই বাউল চান মিয়া বলেন পাখির নামটি আলেক্সাই ও ধরাকে ধরতে গেলে খেতে দাও নামের মিটাই গো খেতে দাও নামের মিটাই কত যুগী ঋষি ধ্যানে বসি ও হায় হায় যুগী ঋষি ধ্যানে বসি ওই পাখি ধরবার আশায় বিকাশ নাই রে কবে যে উড়িয়া যায় কবে যে উড়িয়া যায় সোনার বরণ পাখি আমারও হায় হায় সোনার বরণ পাখি আমার আসলো দেহ পিঞ্জিরায় দিন যে উড়িয়া যায় দিন যে উড়িয়া যায় দিন যে উড়িয়া যাই হোক সলতু মিয়া সাহেব কিছু টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন ধন্যবাদ জানাই ওনাকে সোনা বন্ধুরে আরে ও রে বন্ধু
গেছে তোমার রাধারে দিন ফুল চন্দন তুলসী দিয়া রে আরে ওরে বন্ধু নিত্য সাজাইলে সজ্জা ফুল চন্দন তুলসী দিয়া রে ওরে বন্ধু নিত্য সাজাই সজ্জা সুখের নিশি ফলে যায় সখীরা দেয়